ইরানে অতর্কিত হামলা চালিয়ে দেশটির সর্বোচ্চ নেতা ও শীর্ষ সামরিক কর্মকর্তাদের হত্যা করে আমেরিকা ইসরায়েল। এর জেরে হরমুজ প্রণালী বন্ধ করে দেয় ইরান। জানানো হয় শুধুমাত্র আমেরিকা ইসরায়েল ও তাদের মিত্রদের জন্য বন্ধ থাকবে গুরুত্বপূর্ণ এই পথ। ফলে বৈশ্বিক আমদানি রপ্তানি কার্যক্রম বাধায় পড়ে। তেল ও গ্যাসের দামও ছাড়িয়ে যায় অতীতের সব রেকর্ড। এসব প্রতিকূলতা নিরসনে তাই ইরানকে একের পর এক হুমকি ধামকি দিয়ে যাচ্ছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই ধারাবাহিকতায় আবারও হুমকি দিলেন তিনি। শনিবার ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ৪৮ ঘন্টার মধ্যে হরমুজ পুরোপুরি সচল না করলে ইরানের সব বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করে দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। বলেন, সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্র দিয়েই হামলা শুরু করা হবে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। তবে কোন বিদ্যুৎ কেন্দ্রকে সবচেয়ে বড় বলে উল্লেখ করছেন তা স্পষ্ট করেননি ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালী খুলে দিতে ট্রাম্পের বেঁধে দেওয়া সময়সীমা শেষ হবে আমেরিকার স্থানীয় সময় সোমবার রাতের দিকে। তবে এমন হুমকির পর ইরান যে চুপ করে বসে থাকবে না, এতদিনে সবাই তা বুঝে গেছে হয়তো। পাল্টা হুঁশিয়ারি দিয়ে ইরান জানিয়েছে, যদি ইরানের জ্বালানি ও বিদ্যুৎ স্থাপনায় কোনো আঘাত হানা হয়, তাহলে মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার সব জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু বানাবে তেহরান। ইরানের খাতাম আল আনবিয়া সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ইব্রাহিম জোলফাঘারি এক বিবৃতিতে বলেন, আমেরিকা হামলা করলে তাৎক্ষণিকভাবে মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরায়েল সংশ্লিষ্ট সব জ্বালানি অবকাঠামো, পানি লবণমুক্তকরণ প্ল্যান্ট এবং তথ্য প্রযুক্তি স্থাপনাগুলোতে আঘাত হানা হবে। এর আগে ইরানের সদ্য প্রয়াত জাতীয় নিরাপত্তা পরিষদের সাবেক প্রধান আলী লারিজানি সতর্ক করেছিলেন, দেশটির বিদ্যুৎ গ্রিড আক্রান্ত হলে আধা ঘন্টার মধ্যেই অন্ধকারে ডুববে পুরো মধ্যপ্রাচ্য। এদিকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিতে একযোগে কাজ করার ঘোষণা দিয়েছে ২২টি দেশ। জলপথটিতে ইরানের অবরোধের নিন্দা জানিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে ব্রিটেন, জার্মানি, ফ্রান্স, জাপান ও দক্ষিণ কোরিয়া। তবে এই জোটের বেশিরভাগ দেশ ইউরোপের হলেও যুক্ত হয়েছে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন। শনিবার ২২টি দেশের পক্ষ থেকে দেয়া এক যৌথ বিবৃতিতে ইরানের সাম্প্রতিক কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও সমালোচনা করা হয়। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।